হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজ নিয়ে হাজির হয়ে গেলাম একটি চায়ের রেসিপি নিয়ে। আর এই চাটা কিন্তু হয়েছে ক্যারামেল চা। আর এই চাটা আমার অনেক বেশি পছন্দের, তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো চলুন বন্ধুরা, এই রেসিপিটি শুরু করি। তো বন্ধুরা, এই তো এখানে নিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে চিনি আমি 1 টেবিল চামচ পরিমাণ, আর তার সাথে নিয়ে নিচ্ছি এলাচ দারচিনি 2টা। আর এই তো দিয়ে দিচ্ছি এখন 1 টেবিল চামচ পরিমাণ চা পাতা। তো এই চা পাতার সাথে কিন্তু দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য সামান্য পরিমাণ লবণ। আর লবণটা যদি কেউ স্কিপ করতে চান তাহলে কিন্তু করতে পারেন। তো এখন কিন্তু খুব ভালো করে আমি নেড়ে চেড়ে একটা ক্যারামেল কালার তৈরি করে নেব। আর এই ক্যারামেল চাটা কিন্তু খেতে হয় অসাধারণ। তো এখানে কিন্তু তরল দুধটা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু গুঁড়া দুধটাও নিতে পারেন। আর এই তো এখন কিন্তু অনবরত নেড়ে চেড়ে সুন্দর একটা কালার তৈরি করে নেব। আর এখন কিন্তু আমি যেরকম একটা কালার চেয়েছি, তো কালারটা কিন্তু এসে গেছে। তো এই অবস্থায় কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না। তো এখন কিন্তু দিয়ে দিচ্ছি তরল দুধ। আর এখানে কিন্তু আমি হাফ লিটার পরিমাণ দুধটা নিয়েছি। তো এখানে যদি আপনারা বেশি পরিমাণ চা করতে চান তাহলে কিন্তু উপকরণগুলো বাড়িয়ে নেবেন অবশ্যই। আর এই তো এখন কিন্তু একটু শক্ত হয়ে গেছে। তো এটা কিন্তু ভয়ের কোনো কারণ নেই, কিছুক্ষণ পর কিন্তু এমনিতে এটা গলে যাবে। তো এখন কিন্তু খুব ভালো করে নেড়েচেড়ে আমি চাটা রান্না করে নিব প্রায় 20 মিনিটের মতো। আর একটা অবস্থা দেখতে পারবেন চাটা কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে। আমরা যে সাধারণ চাটা খাই তো ওইভাবে কিন্তু এই চাটা এত মজা লাগে না। তো এই চাটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করতে পারেন। আর অতিথি আপ্যায়নে যদি আপনি এই চাটা কাউকে খাওয়ান, নিশ্চয়ই একবার হলেও আপনার সে প্রশংসা করবে যে এতটা মজার চা খেয়েছি। তো এখানে কিন্তু চাটা হয়ে গেছে, ফাইনালি আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন, চা লাভার যে বন্ধুরা আছেন তাদের জন্য কিন্তু খুব সহজেই এই রেসিপিটি আমি দেখিয়ে দিলাম। তো চাইলে একবার ট্রাই করতে পারেন বাড়িতে। আর অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।